সবাইকে জানাই শ্রাবণ মাসের বৃষ্টি স্নাত সন্ধ্যার প্রীতি ও শুভেচ্ছা। আজ আমার নিবেদন একটু নিজের অনুভূতি, নিজের স্মৃতি, বর্ষাকালে এই শ্রাবণ মাসে কিভাবে নিজেকে গড়ে তুলেছি, এখনকার দিনে বর্ষাকালকে শ্রাবণ মাসটাকে কিভাবে অনুভূতি দিয়ে প্রকাশ করছি, সেটাই আপনাদের সামনে আমার নিবেদন আছে। ছোটবেলায় তখন তো বুঝতাম না, মেঘের পুকুর বা নদীর জল বাষ্প হয়ে ওপরে উঠছে, মেঘ হচ্ছে, সেই মেঘ কালো করে বৃষ্টিটা পড়ছে। ছোটবেলায় যখন এই শিশু শ্রেণী 1, 2, 3, 2 অবধি পড়েছি, তখন মা বলতো, দেখ শ্রাবণ মাস, বর্ষাকাল, এখন বৃষ্টি হচ্ছে, দেখেছিস? তখন বলতাম, ও এটাকে বৃষ্টি বলে, মানে এগুলো তো বর্ষাকাল। তারপরে বাবা এসে, কিন্তু তুই বৃষ্টিতে ভিজছিস তো, দেখিস বাবা এসে কিরকম মারে। তারপর দৌড়াতে দৌড়াতে এসে বাবা যে মানে কাজ করে আসতো, বাজার টাজার করে আসতো, তখন চুপ করে গিয়ে ঘরের মধ্যে শুয়ে পড়তাম। শুয়ে পড়ে চান টান করে, মা চান করে দিত, চান টান করে চুপ করে শুয়ে ঘুমিয়ে পড়তাম। বাবা এসে বলতো, এই যে তারপরে তো বৃষ্টিতে যেহেতু ভিজেছি, জ্বর। তখন তো আর এরকম ব্যাপার বুঝিনি, যে তখন শরীরের ইমিউনিটি পাওয়ারটা একটু হলেও কম। ব্যাস জ্বর চলে এসছে, যে এই তো তুমি গন্ডগোল করলে, এইবার আমি মেরে কি করে পড়াবো, ক্লাস 2 এর পরীক্ষা। যে ছাড়ো না, ক্লাস 2 তো অসুবিধা নেই। তখন রেজাল্ট আমার খারাপও হয়েছিল, তারপর বাবা খুব বকেছিল। তারপরে 3তে উঠলাম যখন, তখন বুঝলাম পুকুর নদীর জল বাষ্প হয়ে উপরে উঠছে, উঠে মেঘ সৃষ্টি হচ্ছে। তারপরে মেঘ যখন বৃষ্টিটা আসবো, মেঘ কালো করে আসছে এবং মেঘ ডাকা গ্রুম গ্রুম আওয়াজ, বাজ পড়ছে, ঝড়। তখন বুঝলাম বৃষ্টি পড়ছে। তখন বৃষ্টিতে ভিজতাম ঠিকই, কিন্তু অতটা ভিজতাম না। কেন, যদি এই যে একটা টুয়ে ধাক্কা খেয়েছি, তো তারপর থেকে আমার একটা মনের মধ্যে সেন্টিমেন্টাল বা একটা মনের দাগ কেটে গেছে, বৃষ্টিতে ভিজলে জ্বর হলে আমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। তারপরে বৃষ্টিতে ভিজে চুপচাপ আওয়াজ শুনতাম, টুকটুক আওয়াজটা, আমার এই যে ফোটা ফোটা করে বৃষ্টিটা পড়ে না, তবে শিল পড়ে, এর আওয়াজগুলো আমার খুব ভালো লাগতো, সেইগুলো শুনতাম। তারপরে 3 থেকে 7, 8 পর্যন্ত চললো। তখন তো ড্রেস, তখন তো আর শাড়ি টাড়ি ছিল না। এবার স্কুলে যেতাম, বিশেষ করে শনিবার দুপুরবেলাটা পুরো ভিজে কাকচান হয়ে আসতাম। মা এসে আগে তো পিটান, মা বাবা রেডি থাকতো লাঠি নিয়ে, যে কখন মেয়ে আসবে, মেরে পিটাবো। তুই বৃষ্টির মধ্যে চলে এসলি, একটু দাঁড়াতে পারলি না, একটু করতে পারলি না, আমি গিয়ে তোরা নিয়ে আসতাম, একটু বসতিস। বলে আমি দরজা বন্ধ করে দিলাম, আমি কি করবো দিদিমণিরা, বলেও মা বুঝতো না, পিটান। রাতের বেলায় সেই শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি। তারপরে 9-এ উঠলাম। 9-এ উঠে শাড়ি পরে এইবার তখন সেই রবীন্দ্র জয়ন্তী, বৃষ্টি, 15ই আগস্ট বৃষ্টি, তখন তো শ্রাবণ মাস, 15ই আগস্ট বৃষ্টি হবে। সেই বৃষ্টির মধ্যে শাড়ির আঁচল তুলে এরমভাবে জোরে বেঁধে আঁচল, তারপরে শাড়ি, সেই রাস্তায় তো আমাদের কৃষ্ণনগর মানে বন্যা, নদী বয়া, রাস্তায় জল, সেই জল পাড়িয়ে ছপ ছপ আওয়াজ করতে করতে কেস ভিজে যাচ্ছে, সব ভিজে গেছি দৌড়ি দিদিমণি চলে এসছি। তখন ওই গানটা হচ্ছিল, বলো 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 সবে। তারপরে সেই উঠো গো ভারত লক্ষ্মী, ভারত আমার ভারতবর্ষ। তখন যে কি দিন গেছে, সেই দিনগুলো সত্যি কথা বলতে এখন মনে করলে না প্রচণ্ড কষ্ট হয়। দিয়ে গানগুলো করলাম, করে লাইন করালো সবাইকে দিদিমণি, এই শিশু শ্রেণী 1, 2, 3, 4, 5, এইভাবে ধাপ করে লাইন করিয়ে একজন করে বের করছে হাতে একটা করে জিলিপি, একজন করে বের করছে হাতে একটা করে জিলিপি। তো এই জিনিসটা আমারও এখন খুব মনে পড়ে। আমি তো স্পট টিউশনই করাই, মনে হয় বাড়ির ইয়ে থেকে একটা কিছু নিয়ে যাবো, লজেন্স হোক, যাই হোক, যখনই আমার পড়ানো হয়ে যাবে বাচ্চা দুটোর হাতে 2টো করে লজেন্স দিয়ে বেরিয়ে আসলাম। ওটা আমি এবার করবো, আমার এটা খুব ইচ্ছা আছে। এবার ওরা তো আর বেশিতে ওরা তো ইয়ে না, ওদের একটুখানি দিলেই ওরা সন্তুষ্ট হয়। তার 2 যদি আমি 2টো করে লজেন্স দিই, তার 20 টাকা 30 টাকার মতন খরচ করে, তাহলে ওরাও আনন্দ পাবে, আমারও মনটা ভরবে। সেই ছোটোবেলার স্মৃতিগুলো নিয়ে তারপর 9, 10 মাধ্যমিক এরকম হলো। গান, সেই 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি, এইগুলো খুব মনে পড়ে। অনেক সময় শীতকালেও কিন্তু বৃষ্টি হতো। এইবার সেরকমভাবে চললো এক জীবন। তারপরে এলো বিবাহিত জীবন। এবার মা বাবা বিয়ে
দেখতে শুরু করেছে। তখন আমি গান শিখতাম, এবার গানেও তাই গেছি গান শিখতে। তখন এরকম বৃষ্টিতে কাক চান হয়ে এসে তখন বাথরুমের সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে স্নান করে নিতাম, আর তখন আর সেরকম শরীর খারাপ হতো না। তারপরে এলো 2006 16ই জানুয়ারি, ওরে বাবারে ওই দিন আমাদের রেজিস্ট্রি হয়েছে, তখন আমাদের প্রচণ্ড সেদিন বৃষ্টি। আমার এক দাদাভাই ছিল, সে দাদাভাই ছিল আবার একটা পা ছিল, হ্যাঁ প্রতিবন্ধী ছিল, তাকে সেই এইভাবে নিয়ে যাওয়া, সে যে কী কষ্ট, নিয়ে গিয়ে তারপরে পিছল মামার বাড়ির রাস্তা, মামার বাড়িতে হয়েছিল, সেইখান থেকে গাড়িতে করে নিয়ে গেল, তাও এসেছিলো, এসে উনি সই দিলেন, দিয়ে ওই স্মৃতিগুলো খুব মনে পড়ে। তারপরে আমাদের 8 মাস পরে বিয়ে হলো। বিয়ে এখন শ্রাবণ মাসটা যেন কীরকম একটা ধুম ধরা মস্ত শহর হয়ে গেছে, ঝিম ধরা মস্ত শহর, মানে কোনো ইয়ে নেই, যেহেতু বেরোই তাই একটু মনে পড়ে যে বৃষ্টিতে ভিজেছি, এবার যদি মা বাবা থাকতো তাহলে তো আমার লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো, এরকম একটা মনে পড়ে। আবার তো রাত্রিরে জ্বর আসবে কী করে, আমি পড়াতে যাবো, সামনে পরীক্ষা, সেই জন্য যেভাবে হোক এসেই আগে স্নান করিনি, তাহলে রাত্রিরে আমার জ্বরটা আসলে। এবার অনেকে এই জিনিসটা করে না, তাই জন্য ওদের ওপর এখন ভুগছে। এবার আমি হয়তো আজকে এক জায়গায় নেমন্তন্ন ছিল, রথে তো বৃষ্টি হবে, আষাঢ় মাসের রথের মানে বৃষ্টি হবে, আষাঢ় শ্রাবণ, এই রথে এবার আস্তে ফোটা করছে, সঙ্গে সঙ্গে মাথায় ছাতা নিয়ে আর অসুবিধা হয়নি, এখন আর চান করার দরকার, চান করতে হবে না। দিয়ে ওখানে পুজো ছিল, জগন্নাথের উল্টো রথের সেই সব খিচুড়ি পেয়েছিল, চাল ডাল পেয়েছিল, সেইগুলো দিয়ে খিচুড়ি আলুর দম হেভি ইয়ে হলো। আবার বাড়ির জন্য আমাকে আমার বর বলে দিয়েছিল যে খিচুড়ি কিন্তু নিয়ে আসবা, আমি আবার নিয়ে এলাম খিচুড়ি দিয়ে। এবার শ্রাবণ মাসে বৃষ্টিটা পড়ে, কিন্তু সেরকম অনুভূতিটা বন্ধুরা হয় না। আগে যেরকম একটা বৃষ্টি পড়লে সব ছুটে যেতাম, মা বকবে বলে তাড়াতাড়ি এসেই একটা আলাদা আনন্দ ছিল, সেই আলাদা আনন্দটা কিন্তু এখন মরে গেছে, যতই যাই হোক না কেন। একটা স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকাটাকে এখন মানে আমাদের পক্ষে খুব মানে মুশকিল হয়ে গেছে। আমরা এই যে আঁকড়ে একটা স্মৃতি, যে ছোটোবেলাকার একটা স্মৃতি, সব জামা কাপড় ভিজে গেল, বাড়ি গেলাম, কিছু দিন আমার হয় না তা নয়, যখন পড়িয়ে আসি স্টুডেন্টদের বাড়ি থেকে, হয়তো এই যে আজকে যেরকম ঠিক 12টার সময় যেমন বৃষ্টিটা হলো, পুরো কাক চান হয়ে গেছি, সেই বাথরুমে চলে গেলাম, চান করে চলে এলাম, হয়ে গেল, সেই টাইমটা একটু স্মৃতিগুলো মনে পড়ে। তাই এবার আমি একটা নিজস্ব একটা কবিতা দিয়ে শেষ করব। শ্রাবণ মানে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, শ্রাবণ মানে রবীন্দ্রনাথের সুর বুকের পরে, শ্রাবণ মানে রবীন্দ্র, নজরুল, কান্তকবি রজনীকান্ত সেন, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। শ্রাবণ মানে শ্রাবণ, আজ শ্রাবণের আমন্ত্রণে, শ্রাবণ মানে শাওন গগনে ঘোর ঘন ঘটা, শ্রাবণ মানে শ্রাবণের ধারা মতন টুকটুক আওয়াজ কানের মধ্যে ভেসে আসা, শ্রাবণ মানে জানলার গ্রিলে টুকটুক করে বৃষ্টির জল ধরা, শ্রাবণ মানে নিজেকে ভিজিয়ে কাক চান করে শরীরকে ঠান্ডার মধ্যে বিলিয়ে দেওয়া, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে তোমারই সুরটি আমার বুকের পরে মুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শেষ করলাম।